সালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইনের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত। তোমরা যারা এইচএসসি 28 আছো অর্থাৎ তেজস্ক্রিয় 28 ভাইয়া, তোমরা মোটামুটি একটা বেশ সিরিয়াস ব্যাচ হবা। কেন সিরিয়াস ব্যাচ হবা? কারণ তোমরা অলরেডি এসএসসি 26 এর ক্ষেত্রে দেখছো যে তারা কি পরিমাণ বিপদে পড়ে গেছে। এসএসসি 27 এর ক্ষেত্রেও তারা কি পরিমাণ বিপদে আছে বা পড়বে এই সম্পর্কে তোমরা রিলেট করতে পারছো। তো তোমরা পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস, এটাতে আমরা বেশ খুশি ভাইয়া যে অনেক দিন পর একটা ব্যাচ আসছে যারা পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস। ওকে, সো এখন তোমরা আসলে এসএসসির পর তোমার এসএসসিতে একটা নির্দিষ্ট বই দিয়ে দেওয়া ছিল, সেই বই দেখে তুমি পড়াশোনা করছো। সো তোমাকে বাজারে এই চিন্তা করতে হয়নি যে আমি আসলে কোন বইটাতে পড়বো বা কোন বইটা ফলো করব। কিন্তু এইচএসসিতে আসে তুমি পড়ে গেছো বা বড় ভাইয়াদের কাছে শুনছো যে এখানে অনেক রাইটারের বই আছে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আছে ইসাক স্যারের বই আছে, তপন স্যারের বই আছে, তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে সঞ্জিত কুমার গুহর বই আছে, তারপর হাজারি স্যারের বই আছে। ম্যাথের ক্ষেত্রেও তুমি জানতে পারছো কি আছে, কেতাবুদ্দিন আছে, ইসিউ আহমেদ আছে, অক্ষরপত্রের অসীম কুমার সাহা আছে। ঠিক আছে, সো তুমি এখন কনফিউশনে আছো কোন বইটা আমি কিনবো। ঠিক আছে, তো তোমরা যারা বই কেনার কথা চিন্তা করছো, আমি আজকে তোমাকে 3টা বই সম্পর্কে বলবো যেগুলো বাজারে চলে। হ্যাঁ, বাজারে চলে বলতে যেগুলো বাজারে বেশ ভালো বই এবং যে বইগুলো কভার করলেই তোমার এইচএসসি কমপ্লিট হবে, এই বইগুলো নিয়ে কথা বলবো। দেন তোমার প্রয়োজন অনুযায়ী তোমার যে বইটা প্রয়োজন তুমি সেটা কিন্তু কিনে নিবা। ওকে, সো আমরা প্রথমে আসি এই যে কেতাবুদ্দিন স্যারের বই নিয়ে। যারা ঢাকা শহরের না তারা কিন্তু ম্যাথ বই কিনবো বলতে এই কেতাবুদ্দিন স্যারের বইটাই বুঝে যে আমার কেতাবুদ্দিন স্যারের বইটা কিনতে হবে। ঠিক আছে, যেমন আমি দিনাজপুরের মানুষ, আমি এইচএসসিতে যখন উঠছিলাম আমাকে সবাই বলছে যে কেতাবুদ্দিনের বই কিনতে হবে এবং বিশ্বাস করি বইটা অনেক বেশি বেটার বা অনেক ভালো। কেন ভালো? কারণ এই বইয়ে যে বা উদাহরণ বা তোমার অধ্যায়ের মধ্যে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো হুবাহু, অধ্যায়ের মধ্যে যে ম্যাথগুলো আছে এগুলো হুবহু একদম তোমার পরীক্ষা আসে, সেটা বোর্ড পরীক্ষা হোক, এইচএসসি আর পরে অ্যাডমিশন যে পরীক্ষা আসে এখানে হোক বা যে কোনো ধরনের পরীক্ষা হোক, হুবহু এই কেতাবুদ্দিনের বইটাতে আসে, বই থেকে আসে। কিন্তু এই বইয়ের একটা হালকা সমস্যা আছে যে এখানে অনেক বেশি ম্যাথ আছে, অনেক বেশি। সো এত বেশি ম্যাথ দেখে তোমরা কনফিউশনে পড়ে যাও যে আসলে কোন ম্যাথগুলো আমাকে করতে হবে। সো যারা কেতাবুদ্দিন স্যারের বই কিনতে চাচ্ছ তারা একটা জিনিস মাথায় রাখবা যে উদাহরণের বই আমরা কোনোভাবেই বাদ দিব না। উদাহরণের ম্যাথগুলো আমরা কোনোভাবেই বাদ দিব না। উদাহরণের ম্যাথ কিন্তু ভাইয়া টপস্টার, যে এই ম্যাথগুলো আমাকে অবশ্যই 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 করতে হবে। ঠিক আছে, পাশাপাশি কোন ম্যাথগুলো করব, অনুশীলনী যেটা আছে, অনুশীলনী মধ্যে বিগত বছরে বোর্ড অর অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আসে পাশে দেখবা লিখে দেওয়া থাকে যে এগুলো এই জায়গায় আসছে, এগুলো এই জায়গায় আসছে, এগুলো এত বোর্ডে আসছে। সো ওখানে যেই ম্যাথের পাশে যত বেশি সাল সেই ম্যাথ তত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো তোমার যদি কেতাবুদ্দিনের বই নেওয়া হয় তাহলে এই দুইটা জিনিস কোনোভাবে বাদ দিবে না, এক উদাহরণ আর একটা হচ্ছে এই অনুশীলনী বিগত বছরের বোর্ড বা অ্যাডমিশন। তোমার যেগুলো ম্যাথের পাশে কোনো সাল লেখা নেই এই ম্যাথগুলো তুমি বাদ দিতে পারো, কিন্তু যেগুলো পাশে সাল লেখা আছে এগুলো কোনোভাবেই কিন্তু বাদ দেয়া সম্ভব না, মানে বাদ দিলেই তুমি ধরা খাবা। ওকে, এবার আসো এসইউ আহমদের বই। ওকে, সো এসইউ আহমদ স্যারের বই যারা নটরডেমে পড়ে তাদেরকে এই বইটা সাজেস্ট করা হয়। হ্যাঁ, এবং এই বইটাতে আহামরি যেরকম কিতাব স্যারের বইয়ে অনেক ম্যাথ আছে এরকম কিন্তু না, যেগুলো প্রয়োজনীয় এগুলো ম্যাথ আছে। বাট দেখা যায় যে কিছু ম্যাথ দেয়া থাকে না বা কিছু টাইপের ম্যাথ দেয়া থাকে না বা কয়েকটা ম্যাথ দেয়া থাকে না যেগুলো অন্য বইয়ের সাহায্যে করে নিতে হয় তোমাকে। অর্থাৎ এই বইয়ে সব ম্যাথ তো করতে হবে, দেন এখানে আরেকটা বই তোমাকে কিনতে হবে, কেনার পর দেখে মিলায় দেখতে হবে যে কোন ম্যাথগুলো আমার বিগত বছরে ভার্সিটি বা তোমার বোর্ডে আসছে কিন্তু এই বইয়ের মধ্যে নাই, ওই ম্যাথগুলো খুঁজে ওগুলো সিলেক্ট করে করতে হবে। ঠিক আছে, ওকে, ম্যাথ খুঁজে সিলেক্ট করে করতে হবে। ঠিক আছে, তাহলে এসইউ আহমদের বই যারা কিনতে চাচ্ছ সমস্যা নাই, কিনে ফেলো। কিন্তু এখানে জাস্ট তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে এখানে যে ম্যাথগুলো আমি সব করছি এগুলো করার পরও আমাকে কিন্তু আরেকটা বই আমাকে রাখতে হবে, যে বই থেকে আমাকে খুঁজে দেখতে হবে যে এখানে কোন ম্যাথগুলো নাই কিন্তু বিগত বছরে বোর্ডে বা অ্যাডমিশনে আসছে, ওই ম্যাথগুলো আমাকে করে ফেলতে হবে। ওকে, এবার আসো এই অক্ষরপত্র যেটা অসীম কুমার সাহার বই।
তোমরা অনেকে চাও যে ভাইয়া আমরা তো এইচএসসিতে আসে অনেক টাইপের থিওরি দেখতেছি, ওই টাইপের থিওরি ম্যাথগুলো আছে, তাই না? তো এরকম টাইপ ভিত্তিক যদি একটা বই হইতো বেশ ভালো হইতো। সো আমাকে যদি বলো যে টাইপ ভিত্তিক বই কোনটা, তাহলে আমি বলবো যে অক্ষরপত্রের অসীম কুমার সাহার বই। এখানে তোমার টাইপ ভিত্তিকভাবে ম্যাথ দেয়া আছে যে এই টাইপের ম্যাথগুলো এখানে, এই টাইপের ম্যাথগুলো এখানে, এই টাইপের ম্যাথগুলো এখানে, অর্থাৎ টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি এমন দেয়া আছে। বাট এমন কোথাও আসলে বইয়ের মধ্যে উল্লেখ করা নাই যে টাইপ এর ম্যাথগুলো কোন সূত্র খেলে, মানে কোন সূত্রের জন্য প্রযোজ্য, বা টাইপ বি এর ম্যাথগুলো কোন সূত্র বা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? সো এই জিনিসটা এই বইয়ে দেওয়া নাই, বাট এখানে টাইপ আকারে ম্যাথ দেওয়া আছে, এবং এই টাইপ আকারে ম্যাথ দিতে গিয়ে ওরা এক টাইপের অনেক ম্যাথ দিয়ে দেয়া। ঠিক আছে? এক টাইপের অনেক ম্যাথ দেয়া, কিন্তু সব কিন্তু বোর্ডে আসেনি, এক দুইটা বোর্ডে আসে, বাট এক টাইপের অনেক ম্যাথ দেয়া তোমার প্র্যাকটিসের জন্য। ঠিক আছে? সো এই তিনটা বইয়ের কথা বললাম। এই বইয়ে কি আছে? অনেক বেশি ম্যাথ আছে, বাট এই বইয়ের মধ্যে কোনো ম্যাথ কিন্তু গুছানো নাই। আরেকটা জিনিস বলছে যে এই বইয়ের মধ্যে কিন্তু কোনো টাইপ ভিত্তিক ম্যাথ নাই। ঠিক আছে? সো টাইপ ভিত্তিক ম্যাথ এর মধ্যে নাই, ভালো কথা, কিন্তু এই বইয়ের মধ্যে একটা উপকার আছে, সেটা হচ্ছে এখানকার বোর্ড কোশ্চিন। ঠিক আছে? এখানে যে বোর্ড কোশ্চিনগুলো আছে বা এক্সাম্পলগুলো আছে, উদাহরণগুলো আছে, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এবং এগুলো হুবহু পরীক্ষায় চলে আসবে। এসিউ আহমেদ স্যারের বইয়ে ম্যাথ আছে, বাট কিছু ম্যাথ আসলে এখানে স্কিপ আছে, যেগুলো তোমাকে অন্য বইয়ের সাহায্যে তোমাকে খুঁজে এনে দেন সেগুলো তোমাকে হচ্ছে সলভ করতে হবে। আর অসীম কুমার সাহের বইয়ের অনেক ম্যাথ আছে, কিন্তু টাইপ ভিত্তিকভাবে গুছানো আছে, যে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি। ঠিক আছে? কিন্তু এখানে একটা, অর্থাৎ যে কোনো একটা টাইপের এক দুইটা ম্যাথ আসে, বাকিগুলো সব তোমাকে প্র্যাকটিসের জন্য। সো আমার কাছে যদি তুমি সাজেশন চাও যে কোন বইটা নিব ভাইয়া, আমার সাজেশন হচ্ছে কেতাবউদ্দিন ভাইয়া। কেতাবউদ্দিনের বইয়ের ম্যাথ হুবহু ভার্সিটিতেও আসবে, তোমার বোর্ড পরীক্ষাও আসবে, কলেজের পরীক্ষাও আসবে, সব পরীক্ষায় এখান থেকেই আসবে। সো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।